সরকারি তথ্য কিভাবে বাইরে আসে? আমার স্বাস্থ্যসাথী কার্ড যদি থাকে তার নাম্বার, আমার স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার মানুষ জানছে কি করে, দেবাংশু জানছে কি করে? তার মানে পেগাসাসের মতো যেই জিনিস অভিযোগ তোলে বিরোধীরা, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, সেই কাজটাই তো করছে এই সরকার, এই রাজ্য সরকার। আসলে দেবাংশু একটা খুঁটি মাত্র, এরকম প্রচুর ল্যাম্পপোস্ট আছে। আসল ব্যাপারটা হচ্ছে মাননীয়া, এবং তার অসুবিধে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে শেখ শাহজাহান মারফত যে হিন্দু মেয়েদের ওপর এবং হিন্দু মুসলমান নির্বিশেষে জমি, সম্পত্তি, মাছ এগুলো লুট করেছিল শেখ শাহজাহান, যিনি এই মাননীয়ার প্রশ্রয়েই বড় হয়েছেন, তার বিরুদ্ধে প্রথম প্রতিবাদীর নাম হচ্ছে রেখা পাত্র। এবং যেহেতু রেখা পাত্র একজন দলিত মহিলা হিসেবে মমতা ব্যানার্জির যে নেতৃত্ব, তাকে চ্যালেঞ্জ করার জায়গায় যাচ্ছেন, সেটা বিজেপি বা অন্য কারোর কথা নয়। এই অনুপ্রেরণা, আমি বারবার বলছি, এটা হচ্ছে অনুপ্রেরণার, এটা মানে একটা খেলা। নারায়ণ বাবু বলছেন অনুপ্রেরণায় হচ্ছে। আমি দেবব্রত বাবুর কাছে আসার আগে আমি একবার সুকান্ত বাবুর কাছে যাব। সুকান্ত ঘোষ রয়েছেন, অধ্যাপক। সুকান্ত বাবু একজন পিছিয়ে পড়া মহিলা, সন্দেশখালী থেকে তিনি লড়াই করে উঠে এসেছেন, তিনি প্রথম রাজনীতিতে পা রেখেছেন। প্রথমেই তার সমস্ত তথ্য ফাঁস করে দেওয়া হলো এবং বলা হলো এই তো স্বাস্থ্যসাথী কার্ড পেয়েছে, তাহলে তৃণমূলের বিরুদ্ধে কেন দাঁড়াবে, তাহলে কেন ভোটে দাঁড়াবে, তাহলে কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে কেন কথা বলবে? এটা কি অপরাধ নয়? দেখো, সবচেয়ে বড় ঘটনা রাইট টু প্রাইভেসি, মানে তার ব্যক্তিগত জীবন বিষয় যে কোনো না, সেটা আমাদের ভারতীয় সংবিধানের 21 নং ধারায় রাইট টু লাইফ এবং লিবার্টি, এটা কিন্তু সবসময় আমাদের স্বীকৃত অধিকার। এবং ব্যক্তির ব্যক্তিগত জীবনে সেটা শুধুমাত্র রাষ্ট্র নয়, কোনো অরাষ্ট্রীয় কারকও কিন্তু কোনোভাবে হস্তক্ষেপ করতে পারে না। এবার সেটা দেবাংশু ভট্টাচার্য যেটা করেছেন, সেটা তিনি পোস্ট চেক স্যান্ডেলে করতেই পারতেন। তিনি স্বাস্থ্যসাথীর সুবিধা নেওয়ার পরেও তিনি বলতে পারতেন, তার রাজনৈতিক প্রচার করতে পারতেন, কিন্তু কোথাও গিয়ে তার ব্যক্তিগত তথ্যগুলো সবার সামনে তুলে ধরার যেটা অন্যায় তিনি করেছেন, এবং তিনি একজন মহিলা, এবং সেটা কিন্তু দেখতে হবে, সেটা যথেষ্ট অন্যায়, কারণ তার ব্যক্তিগত জীবনটা সেটা সবার সামনে চলে এসে, সেটা একজন মহিলার কিন্তু। এবং যে কোনো সময় আমাদের এই মোবাইল নাম্বার, যেটা আধার কার্ডের সঙ্গে অ্যাটাচ থাকে, এবং যে কোনো সময় এটা থেকে যে কোনো কিছু হয়ে যেতে পারে, এবং সেরকম বহু আকচার ঘটছে। এই ধরনের ঘটনা তিনি যে ডিলিট করেছেন, এটা তিনি সঠিক করেছেন, কিন্তু এত অনেকটা দেরি হলো তার ভাবনা চিন্তা সেই জায়গায় আসতে। এবং রাজনৈতিক সংস্কৃতি, আমি লাস্ট কথা বলবো, রাজনৈতিক সংস্কৃতি। সন্তু, দেবব্রত বাবুর কাছে আমার একটা প্রশ্ন আছে। দেবব্রত বাবু, আপনার ফোন নাম্বার এবং অ্যাড্রেস বলুন দর্শকদের। না সেটা দেখুন পার্সোনাল। দেবব্রত বাবু, আপনার ফোন নাম্বার এবং অ্যাড্রেস বলুন। আপনি কেন বলতে চাইছেন না সেটা বলুন, কারণ আপনার সেটা দেবব্রত বাবু, আপনার ফোন নাম্বার এবং অ্যাড্রেস বলুন। তথ্যই ফাঁস করে দিচ্ছে আপনার নেতারা, সেই ব্যক্তিগত তথ্যই ফাঁস করে দিচ্ছে আপনার নেতারা, সেই ব্যক্তিগত তথ্যই ফাঁস করে দিচ্ছে আপনার নেতারা, নাম্বার এবং অ্যাড্রেস ফাঁস করে দিচ্ছে। রাজ্যের পুলিশ কি দেখতে পাচ্ছেন, রাজ্যের ডিজি কি দেখতে পাচ্ছেন? এটা যদি অন্য কোন বিরোধী রাজনৈতিক দলের নেতা করতো, সুও মোটো মামলা হয়ে যেত। দেখুন সেটা সময় বলবে। এগুলো দেবব্রত বাবু, আপনার ফোন নাম্বার এবং অ্যাড্রেস আমি নিয়েছি। তার আগে এক মিনিট সময় কেন বলবেন? সন্তু একটা বাইট শোনাবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে ভোট দেব তৃণমূলকে, আবার তৃণমূলের বিরুদ্ধে বা বিজেপির হয়ে কথা বলবো, এরকম এই লাইনে একটা কথা বলেছিলেন তিনি। সুজাতা খাও বলেছে, হ্যাঁ, অভিষেকের বাইট সুজাতা খাও বলেছে। ভাই, যেখান থেকে আপনি জিনিস নেবেন, ওয়ারেন্টি তো সে দেবে। আপনি বিজেপিকে ভোট দিয়ে তৃণমূলকে বলতে পারেন না যে আমার বাড়ির টাকা কই। আপনি তৃণমূলকে ভোট দিন, আর যদি বাড়ির টাকা না পান, আমি রাজনীতি ছেড়ে দেবো, তৃণমূল কংগ্রেস ছেড়ে দেবো, যদি তৃণমূল সরকার আপনার বাড়ির টাকা না। যেমন বিজেপির দিছে ওইরকমই দিছে কেন? 10% বাকি আছে। 10% বাকি আছে। পরের বার পড়ে যাবে। পরের বার দিক তারপরে করব। পরের বার আমাদের দিক তারপরে আমি করব। সবাই তো বিজেপি না, তৃণমূল তো আছে। আছে তো, ওইজন্য 90% আমরা তৃণমূলের আমরা ভোট দেব না। আমরা পঞ্চায়েতে ভোট দেব না। ওইজন্য আমরা পঞ্চায়েতে ভোট দেব না তৃণমূল রে। তারপরে
দেখি কি করে পঞ্চায়েত দাঁড় করায় তৃণমূলরা কিছুই হইব না কিছুই তাহলে আমাদের কিছুই হবে না চাউলও পাইবা না তাহলে আমাদের কিছু হবে না লক্ষ্মীর ভান্ডার পাইবা না কন্যাশ্রী পাইবা না স্বাস্থ্য সাথী পাইবা না তখন কিছুই পাইবা না ভোট দেওয়ার সময় তখন বড় ভুলে দিচ্ছ আর যাওয়ার বেলায় বলছো ছোট ভোটকে দাও। দেখো মাসি আমি এবার ক্লিয়ার কারেক্ট কথা বলে যাচ্ছি, যদি এবার এখান থেকে ভোট না আসে, এবার আমি একদম ক্লিয়ার কাট বলছি, তাতে মিডিয়া থাক যে থাক আই ডোন্ট কেয়ার। যদি এবার এখান থেকে যদি দেখি যে তৃণমূল লিড পায়নি, তাহলে সত্যি মাসি আমি তোমাদেরকে না, আমরা কেউই আর অভিযোগ শুনতে আসবো না। সাধারণ একজন মহিলা বললেন তৃণমূলকে ভোট না দিলে কি হবে। কাকলি বলছেন তাহলে স্বাস্থ্য সাথী পাবা না, লক্ষ্মীশ্রী পাবা না, এটা পাবা না, ওটা পাবা না। সন্তু শুনলে একদমই তাই কিশোরা, এবং মানুষ বলছে তৃণমূলকে ভোট দেব না, প্রকাশ্য এমপির সামনে বলছে। শুনুন, উনি এটা বোঝাতে চাইছেন যদি ভোট না দেয়, যদি সরকার না থাকে, এগুলো হয়তো বন্ধ হয়ে যেতে পারে। এটা বোঝাতে আপনারা এটা বুঝতে হবে। সেইভাবে বলা হয়নি যে তৃণমূল দেবে না, কথাটা বলা প্র্যাকটিস করুন। আপনি বলুন দেবাংশু কেন ব্যক্তিগত তথ্য তিনি, আরে এগুলো তো কেন তিনি বলছেন তৃণমূল না করলে বিজেপি, তৃণমূল না করলে সুবিধা পাওয়া যাবে না? আপনি বলুন তৃণমূল না করলে কি সরকারি সুবিধা পাওয়া যাবে না? কোন সংবিধানে লেখা আছে? আপনারা কি সংবিধানটা চেঞ্জ করে দিতে চাইছেন? নারায়ণ বাবু দেবব্রত বাবু বলছেন তৃণমূলকে ভোট না দিলে এই সুবিধাগুলো বন্ধ হয়ে যাবে। নারায়ণ বাবু সুবিধাগুলো বন্ধ হয়ে যাবে এমনটা বলছেন। সরকার করেছে, এটা মোদি সরকার করে, আমরা ট্যাক্স দিই না। আমাদের নারায়ণ বাবুর কাছে আসি। নারায়ণ বাবু, সংবিধান কি চেঞ্জ হয়ে যাচ্ছে? মানে আমাদের এই রাজ্যটা ভারতের মধ্যে, ভারতের সংবিধান নিয়ে যে রাজ্যটা চলছিল, সেই রাজ্যকে অন্য সংবিধান অ্যাডপ্ট করছে, অন্য সংবিধান লিখছে, এটা হচ্ছেটাকে এক্স্যাক্টলি। আপনি একটা জিনিস দেখুন, এই অনুপ্রেরণা এবং তার দলবলের প্রতিটি লোক, তারা কিন্তু পশ্চিমবঙ্গের শাসন করে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন অনুপ্রেরণা দিদি, কিন্তু তিনি এবং তার দলবল সবসময় বলেন বাংলা এবং জয় বাংলা স্লোগান তোলেন, যেটা একটা পাশের স্বাধীন রাষ্ট্রের স্লোগান। এবং এর থেকে এদের মানসিকতা বোঝা যায়। শুধু তাই নয়, হ্যাঁ, এই পুরো দলটা একটা দুর্নীতিগ্রস্ত, একাধারে সরকারি যে টাকা, সরকারি এক্সচেকারকে লুট করে তার একটা ভগ্নাংশ তারা তথাকথিত উন্নয়নের নামে লোকে ডোল দিচ্ছে। আমাকে বলতে দিন, আমি আপনার সময় স্বাধীন ভারতবর্ষ জয় বাংলা আপনি বলতে পারেন না, আপনি বলতে পারেন না জয় বাংলা, না বলতে পারেন না। আপনারা জানেন না, একজন অত্যন্ত দরিদ্র পরিবারের প্রতিবাদী মুখ রেখা পাত্র, দলিত কন্যা, তার স্বাস্থ্য সাথীর কার্ডের ছবি দিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট করছে। আমি জিজ্ঞেস করি ওই ভাটাংশুকে, ওরা কি তৃণমূল কংগ্রেসের পৈতৃক সম্পত্তি নাকি স্বাস্থ্য সাথীর কার্ডের টাকা? আমরা কোন স্কিম বলি বিজেপি স্কিম, আমরা বলি ভারত সরকারের অর্থ মোদিজি চালু করেছেন, উজালা মোদিজি চালু করেছেন, প্রধানমন্ত্রী আবাস মোদিজি চালু করেছেন, প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা মোদিজি চালু করেছেন, হর ঘর নল সে জল মোদিজি চালু করেছেন, পিএম কিষাণ সম্মান নিধি মোদিজি চালু করেছেন। এইরকম 175টা স্কিম। কি সাহস! বলছে দিদির খাবি আর মোদির গুণগান করবে। একজন সাংসদের সামনে, তৃণমূল সাংসদের সামনে মানুষ বলছেন ভোট দেব না তৃণমূলকে, এবং অন্যদিকে শাসক দল বলছে ভোট না দিলে আপনি প্রকল্পের সুবিধাও পাবে না। আরে প্রকল্প কারো ব্যক্তিগত অর্থের টাকায় নয়, ব্যক্তিগত কোনো ব্যক্তির টাকায় নয়, আমার আপনার ট্যাক্সের টাকায়, আমার কিশলয় আপনার ট্যাক্সের টাকায়, সেটাকে ভুলে যাচ্ছে এই রাজ্যের শাসক দল।